শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলে ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় সকাল 8টা। এই 8টার থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ করে আলু সিদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো আলুটা মাখাবো বলে পেঁয়াজ লঙ্কা আমি ভেজে নিচ্ছি। আমি তো বলেছি যে আমার শ্বশুর বাড়িটা হচ্ছে হাই রোডের সামনে। তো সারা দিন সারা রাত গাড়ি যায়, এত গাড়ির আওয়াজ, ভিডিওতে হয়তো গাড়ির আওয়াজ আসতেই পারে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। আর আমি না রান্না করব বলে সায়ন দেখো আমার জন্য কাঠ নিয়ে এসেছে। আমি এখন উনুনটা ধরিয়ে গরুর খাবারটা চাপিয়ে দেব, তারপর আলুটা মাখাবো, দিয়ে সায়নকে মুড়ি দিয়ে স্নান করতে যাব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি একেবারে, তারপর জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো আজকে না প্রায় 11টা বেজে গেছে। মা তো নেই বাড়িতে, একা হাতে সবটা করতে হচ্ছে না, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তোমরা যারা যারা আমার এই ভিডিওতে নতুন বন্ধু এসেছো তাদেরকে আমি বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো। আর সবাই সবার সাহায্য ছাড়া কিন্তু এগাতে পারে না, তাই না বলো? তোমরা আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাপোর্ট করব। সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাব। এই জায়গাটা কিন্তু কারোর জন্য একার নয়, তাই না বলো? তার জন্য বলছি বন্ধুরা, সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাব। সায়নকে তো স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর দেখো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর গ্যাসে হচ্ছে কুকারে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ঝাল করব আর কি। তো চুনো মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে দেখো বড় মাছটারও আমার ঝাল হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্না করে দেশি মুগের ডাল আর মাছের ঝাল করেছিলাম, আলু মাখা করেছিলাম, টমেটো পুড়েছিলাম। রান্না বান্না সব কমপ্লিট করে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। তারপর দেখো গুছিয়েও রাখছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট দেখলে না আমার কিন্তু মনটা খুশিতে ভরে যায়।